নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও আগের থেকে অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের আমি দুই রকমের রেসিপি করে দেখাবো, চিকেন কারি আর মাটন কারি। তো প্রথমে আমি চিকেনটা করে নেব, তারপরে মাটনটা করব। তো কারণ আমি তো মাটনটা খাই না, আর মাটনের মানে ছোঁয়াছুঁইও সেরকম বেশি খাই না। তো আগে ওই জন্য চিকেনটা করে আমি তুলে নেব, তারপরে মাটন কারিটা করব। তো বন্ধুরা দেখো, ওই চিকেনটা আর মাটনটা পরিষ্কার করে ধুয়ে গরম জলে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এই যে জল ঝরতে রেখে দিয়েছি। তো এগুলো কিন্তু আমি আলাদা করে আর ম্যারিনেট করব না, আমি আজকের একেবারেই করে নেব। তো দেখো, তেলের মধ্যে আমি প্রথমে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়েছি। আলুটাকে তো ভেজে মানে হলুদ আর মানে হলুদ দিয়ে আমি আলুটাকে আগে ভেজে তুলে নিয়েছি। বড় বড় ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর মাটন কারির জন্য আরেকটু বড় সাইজে আলু নিয়েছি, আর চিকেন কারির জন্য মিডিয়াম সাইজে আলু নিয়েছি, নিয়ে ভেজে তুলে রেখেছি। আর এবার দেখো কড়াইতে আমি, আর ভাতটা তো পাশেই হচ্ছে। আর এই যে দেখো রসুন, আজকে আমি প্রথমে রসুন বাটাটা দিয়ে দেবো। অন্য সময় কিন্তু আমি রসুন আদা একসাথে বেটে দিয়ে দিই, কিন্তু আজকে আমি একটু অন্যভাবে করেছি। প্রথমে তেলের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়নে দিলাম, গোটা জিরেও একটু দিয়েছিলাম। তারপরে দিয়ে ভালো করে ওটাকে ফ্রাই করে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে রসুনটাকে ভালো করে কষিয়ে নিলাম। রসুনটা দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিলাম, যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো তারপরে আমি এর মধ্যে আদা বাটা দিলাম। প্রথমে রসুন বাটা, তারপর আদা বাটা দিলাম, দিয়ে ভালো করে আমি মশলাটাকে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে কষাবো। গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। আর এই যে দেখো, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়ো 1 চামচ মতো দিলাম আন্দাজে, আর 1 চামচ মতো ধনিয়া গুঁড়ো দেবো। জিরে তোমরা চাইলে বেটেও দিতে পারো, অল্প একটু গোটা জিরে শিলনোড়াতে বেটে দিলে আরও টেস্ট হয়, কিন্তু আমার তো অতটা সময় ছিল না। তো সেই জন্য আমি জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, আর ধনিয়া গুঁড়ো 1 চামচ দিলাম। তো দিয়ে মশলাটাকে কিন্তু বেশ ভালো করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু কষাবো, তেলটা যতক্ষণ না ছেড়ে আসে। তো 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মানে 2.5 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর 2 চামচের থেকে একটু বেশি, ওই 2.5 চামচ মতোই শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দেবো। তো বন্ধুরা, যেহেতু আমি অন্য সময় যখন চিকেন করি আমি কিন্তু ম্যারিনেট করে রাখি টক দই বা পাতিলেবু, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখি। আজকে কিন্তু আমি ম্যারিনেট করিনি, এমনিই শুধু রেখে দিয়েছি। আজকেও কিন্তু অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা। তোমরা এই পদ্ধতিতে করে কিন্তু একবার দেখতে পারো, ভীষণ ভীষণ সুন্দর খেতে লেগেছে। চিকেনটাও যতটা সুন্দর লেগেছে, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড বলছিল মটনটাও অত সুন্দরই খেতে লেগেছে। আমি তো মাটনটা খাই না, তো সেই জন্যই চিকেনটা আমার জন্য আলাদা করে আনা হয়। তো দেখো বন্ধুরা, আমি এবারে চিকেনটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। 2টো ছোটো ছোটো সাইজের টমেটো আমি কুচিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ না টমেটোটা গলে যায় এর মধ্যে। টমেটোটা গলে গেলে মানে একদমই কষাতে কষাতে গলে যাবে। তো এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে 1 চামচ মতো দেবো, একটু কালার হওয়ার জন্য। এতে কিন্তু ঝাল হয় না, একটু জাস্ট কালার হওয়ার জন্য আমি দিলাম। 1 চামচ মতোই দিলাম, বেশি দেবো না। তো এবার ভালো করে আমি চিকেনটাকে সময় নিয়ে কিন্তু কষাবো, বেশ কিছুটা সময় নিয়ে কিন্তু কষাবো। আর অল্প একটু চিনি, এই 1 চামচ মতো একটু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চিনি আমার খাওয়া বারণ, বাতাসা আমি দিই, কিন্তু আজকে একটু চিনি দিলাম, ভালো মানে ইচ্ছে হলো, একটু ভালো লাগলো একটু চিনি দিতে। তো ভাবলাম অল্প একটু চিনি দিই। চিনিটা আমি কিন্তু অ্যাভয়েড করি, কিন্তু তাও আজকে একটু দিয়ে দিলাম। তো এক আধ দিন খেলে কিছু হয় না, মাঝে মধ্যে খেলে আর কী হবে। তো এবার দেখো বন্ধুরা, আমি এতক্ষণ ধরে কষিয়েছি, টমেটোটা কিন্তু পুরো একদমই গলে গিয়েছে। আর পাশেই দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছি। এই জলটা একদম কড়া গরম হয়ে যাবে, তখন আমি এইগুলো সব ওর মধ্যে ঢেলে দেবো। তো দেখো বন্ধুরা, ভাজা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে আমি ভেজে রেখেছিলাম আলুগুলো। তো এইগুলো এবার ভালো করে আলু দিয়ে আর চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কষাতে কষাতেই কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এত সুন্দর করে মানে যতটা কষাবে ততই কিন্তু খেতে সুন্দর লাগে। চিকেন বলো আর মটন বলো, কষানোর জন্যই কিন্তু বেশি সুন্দর টেস্ট হয়। তো দেখো বন্ধুরা, কতক্ষণ সময় নিয়ে কিন্তু আমি কষিয়েছি। তো কষিয়ে তারপর আমি এই গরম জলের মধ্যে, একদম গরম জল, বেশ মানে ফুটন্ত পুরো নয়, ফোটার মুখে পুরো, সেই সময় আমি এইটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তো আমি আবার একটু চিকেন কারি ঝোল ঝোল খেতে খুব ভালোবাসি। আমার কিন্তু চিকেন মানে কষা কষা, ওটা আমার খুব একটা ভালো লাগে না, ওটা রুটি দিয়ে ভালো লাগে। কিন্তু ভাতের সাথে একটু বেশ চিকেন মানে কারি হবে, বেশ একটু ঝোল ঝোল হবে, আলু থাকবে, বেশ একটু ঝোল ঝোল থাকবে। আমার 2 মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি, একটু ঝোল ঝোল খুব ভালো লাগে চিকেনের ঝোলটা। তো ওই জন্য আমি একটু জল জল দিয়ে, এবার একটুখানি মানে জলটা বেশি দিয়েছি। এবার একটুখানি ফোটার পরে জলটা অনেকটা মরে যাবে।
তারপরে আমি এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দেবো, দিয়ে আমি এর মধ্যে নামিয়ে নেব। তো লবণটাও দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো বন্ধুরা, এরকমই ঝোলটা থাকবে, খুব বেশি মারবো না। এবার ধনেপাতা তোমাদের কাছে থাকলে একটু কুচিয়ে দিয়ে দেবে, কিন্তু আমার কাছে ধনেপাতাটা ছিল না আজকে, তো সেই জন্য আমি ধনেপাতা দিতে পারিনি, আমি শুধু গরম মশলা দিয়ে দিয়েছি। তোমরা চাইলে 1 চামচ ঘি দিতে পারো, আমি ঘিটা অ্যাভয়েড করেছি, দিইনি। তো এদিকে ওটা ফুটুক, চিকেন কারিটা ওদিকে হোক, আর এদিকে আমি মাটনটা কষিয়ে নেব। মাটনটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, ওই একই সেম পদ্ধতিতে তেলের মধ্যে আমি গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ফোড়নে দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। রসুন বাটা দিয়ে দিলাম, প্রথমে রসুন বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ওভেনটাকে কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েছি, খুব একটা জোরে দিইনি, একদমই আস্তে আছে। তো রসুন বাটাটা দেওয়ার পরে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। তো এবার খুব ভালো করে কষিয়ে নিলাম। রসুনটার কাঁচা গন্ধ যখন চলে গেল, তারপর আদাটারও বেশ ভালো করে কষিয়ে নেবো। বেশ তেলটা যখন ছেড়ে যাবে, এবার একে একে আমি মশলাগুলো এর মধ্যে দিতে থাকবো। মাটনটাও কিন্তু আমি ম্যারিনেট করে রাখিনি, মাটনটাকে কিন্তু আমি ম্যারিনেট করিনি, বা আমি টক দই পেঁপে কিছুই দিইনি, কিন্তু 10টা সিটি দিয়েছি, কি সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর মাটনটা এত সুন্দর খেতে হয়েছে, আমার 2 মেয়ে, আমার হাজব্যান্ড বলছিল, আমি তো মাটন খাই না, ওরা বলছিল যে তুমি খাও না, তুমি কোনো দিন একটুখানি মানে একটু হাতে নিয়ে দেখো না, তাও এত সুন্দর লাগে কিভাবে, তুমি এত সুন্দর মাটন কী করে করো। আমার হাজব্যান্ড আজকে দুপুরে বলছে, তুমি জিনিসটা খাও না, তুমি হাত দিয়ে একটুখানি চেখে দেখো না যে কতটা নুন দিলাম, কতটা কী দিলাম, কিন্তু সবটাই পরিমাণ মতো দিয়ে কি সুন্দর করে তুমি করো, কি বলবো। তো বলছে কি খুব সুন্দর, অপূর্ব সুন্দর খেতে হয়েছে। তো ওই একইভাবে আমি একটু জিরে গুঁড়ো 1 চামচ দিলাম, ধনিয়া গুঁড়ো 1 চামচ দিলাম, দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পরে আমি একটু চিনিও দিয়েছি, এতে 1 চামচ মতো চিনিও দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো, এইভাবে মাটন করলে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো ম্যারিনেট করার কোনো দরকারই পড়েনি আমার। তো এই যে আমি মাটনটাকে দিয়ে দিলাম, জল ঝরতে রেখে দিয়েছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো মাটনটাকে আমি খুব সুন্দর করে কষিয়ে নেব, একদম যতক্ষণ কষানোর চোটেই কিন্তু দুর্দান্ত খেতে লাগে। যতটা মাংস তুমি যত কষাবে, আলুটাকে তো ভেজে তুলে রেখেছি, খুব বড় বড় আলু মাঝখান থেকে কেটে নিয়েছি, নিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা তো দিয়ে দিলাম, কুচিয়ে নিয়েছি, 2টো ছোটো ছোটো টমেটো বেশ কুচিয়ে নিয়েছি। এবার কষানো এতটাই ধরে কষাবো এতক্ষণ ধরে যে আমার টমেটোটা কিন্তু পুরো গলে যাবে ওর মধ্যে। তো দেখো বন্ধুরা, কী সুন্দর করে আমার গুঁড়োটা মনে হলো একটু কম লাগছে, তো সেই জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো আমি এর সাথে অ্যাড করে দিলাম। দিয়ে এবার ভালো করে আমি মাটনটাকে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি কিন্তু এটা প্রেশার কুকারে দেব। তো যারা প্রেশার কুকারে অনেকে দেয়া পছন্দ করো না, তো কাঠের উনুনে কিন্তু আরও ভালো খেতে লাগে, টেস্ট হয় আরও। কাঠের উনুনে বেশ অনেকক্ষণ ধরে ফোটানোর পরে এটা সেদ্ধও হয়ে যায়, দুর্দান্ত টেস্ট হয়। তো আমার তো পায়ের অবস্থা ভালো নয়, তোমরা তো জানো সবাই যারা আমার ভিডিও দেখো, আমি তো পায়ে অ্যাক্সিডেন্ট করে প্লাস্টার করে পড়ে আছি। তো কাঠের উনুন আমাদের বাড়িতে রয়েছে, কাঠের উনুনের তরকারি কিন্তু আলাদাই টেস্ট হয়। তো এই গরমে তো সেইভাবে কাঠের উনুনে যাওয়া হয় না। এদিকে দেখো চিকেনটা কিন্তু হয়ে গিয়েছে, চিকেনটা দেখো সব সেদ্ধ হয়ে গিয়েছে, আলু টালু সবই সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলা দিয়ে আমি ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব। তো আমার কাছে তো ধনেপাতা কুচি ছিল না, সেই জন্য দিতে পারিনি। তো দেখো বন্ধুরা, এই যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর ঘিটা আমি অ্যাভয়েড করলাম, ঘি দিলাম না। অনেকে ঘি দেয় এর মধ্যে, তো আমি ঘি দিলাম না। ঘি দিলেও ভালো লাগে হয়তো খেতে, আমি ঘি দেওয়াটা পছন্দ করি না। আমি ওই ধনেপাতা কুচিটাই দিই, তো সেটা আমার কাছে ছিল না বলে আর দিইনি। প্রেশার কুকারে দেখো আমি অল্প একটু জল নিয়েছি, নিয়ে জলটাকে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি জলটা যখন কড়া গরম হয়ে যাবে, তার মধ্যে আমি কিন্তু এই মাটন কারিগুলো মাটনগুলো দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এই প্রেশার কুকারটা আমার একটু ছোটো মতো হয়েছিল, তো মাটনটা দেওয়ার পরে পুরো একদম ভর্তি মতো হয়ে গিয়েছিল, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তারপর আমি আবার একটা বড় প্রেশার কুকার নিলাম, নিয়ে তার মধ্যে সব ঢেলে দিলাম। তো এটাতে কিন্তু আমার ধরেনি, আমার এটাতে সিটি পড়ছিল না, একদম ঝোলটা উতলে গিয়েছিল, ঝোলটা উপর থেকে পড়ে যাচ্ছিল। তো তারপরে আবার আমি অন্য একটা প্রেশার কুকারে দিয়ে রান্নাটা করেছি, সেটা আর ভিডিও করা হয়নি বা দেখানো হয়নি। তো এটা আমি 10টা সিটি দিয়েছি, 10টা সিটি দেওয়ার পরে
তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। কারণ আমি খাই না ঠিক কথা, কিন্তু আমার দুই মেয়ে, আমার হাজব্যান্ড বলল, মা তুমি নিজে খাও না মাটন কারি, কিন্তু এত সুন্দর রান্না তুমি কি করে করো। আমি কিন্তু মানে খেয়েও দেখি না, একটু টেস্ট করেও দেখি না নুন ঝাল ঠিক আছে কিনা, কিন্তু তাও সুন্দর হয়। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।